রাধে 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 শিষ্যকে গুহ্য তত্ত্ব প্রকাশ করান, তবেই তার জানা সম্ভব। নাহলে জন্ম জন্মান্তর ঘুরলেও হাজার হাজার জ্ঞান দিল, ওই জ্ঞান কোনদিন লাভ হবে না, কেউ দিবেন না সেটা। কিন্তু কেন ভালো লাগে, কেন কথা বললে ভালো লাগে, কেন গেলে ভালো লাগে, কেন বসলে একটা শান্তি অনুভব করি, কি আকর্ষণে যায়। কি সন্ধানী যাই সেখানে আমি, কি সন্ধানী যাই সেখানে মনের মানুষ যেখানে। আধার ঘরে জ্বলেছে বাতি, আধার ঘরে জ্বলেছে বাতি, দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে। এই আধার ঘরে, ঘরটা আধার ছিল না, অন্ধকার ছিল না, কিন্তু যখনই গুরু এসে বাতিটা জ্বালিয়ে দিয়েছেন, এই আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি, আর দিন রাত নাই। কি যে ভালো লাগে, মনে হচ্ছে ঘন্টার ঘন্টা পড়ে থাকি। কোথায় ক্ষুধা, কোথায় তৃষ্ণা, কোথায় নিদ্রা, কিছুই প্রয়োজন নাই। আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই, এখানে দিনও নাই রাতও নাই, খালি আনন্দ আনন্দ আর আনন্দ। রাধে 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 রাধে। গুরুর মধ্যে গোবিন্দ দর্শন হয়, পিতা রূপে পরমেশ্বর ভগবান। তাহলে এই যে যুগল রূপটা বুঝতে পারলে, এবার উপলব্ধি করতে পারলে, তাহলে আমরা যে রাধা গোবিন্দের যুগল রূপ দেখি, রাধা গোবিন্দের যে যুগল অনুভব করি, রাধা গোবিন্দকে দেখি, ভাগবতের কোনো এক জায়গায় শুকদেব গোস্বামী রাধা নাম প্রকাশ করেন নাই, কারণ এটা তো ভক্তের গুহ্য। আর বললাম না, গুরু যদি কৃপা করে কোন শিষ্যকে গুহ্য তত্ত্ব প্রকাশ করান, তবেই তার জানা সম্ভব। নাহলে জন্ম জন্মান্তর ঘুরলেও হাজার হাজার জ্ঞান দিল, ওই জ্ঞান কোনদিন লাভ হবে না, কেউ দিবেন না। গুরুদেব জ্ঞানই দেয় সেটা, কারণ জানেন যে ঘুর না, চল না, ঘুরতে ঘুরতে কোনদিন যদি তোর ভাগ্য সুপ্রসন্ন হবে, আমি সে রেজেতে কেন দেব? চেষ্টা করে ক্ষুধা পেয়েছে, যার ক্ষুধা পেয়েছে তাকে খাদ্য দিলে সে খাদ্যের মর্মটা বুঝবে, যার ক্ষুধা নেই তাকে তুমি দিলে এটার মূল্য সে বুঝবে। পরিশ্রম করলে একটা জিনিস পেলে বুঝি, আমার কষ্টে উপার্জিত জিনিস, আর কষ্ট না করলে সেটা অনুভব করতে পারবে। মনে মনে সে টাকা দিয়া পয়সা দিয়া জিনিস দিয়ে মূল্যায়ন করে ফেলবে, আমি এই করেছি ওই করেছি। কিন্তু কি দিল গুরু, যেটা আমার জন্ম জন্মান্তর আমার আত্মাকে পশু পক্ষী কৃমি কীট বৃক্ষলতা হয়ে ঘুরতে হবে না, আমাকে একদম ঊর্ধ্বে ভগবত ধাম পৌঁছে দিতে পারে। যে জ্ঞান লাভ করলে মরো মানুষ অমর হয়ে যায়, অমরত্ব লাভ করে সে একদম ভগবত ধামে উন্নীত হতে পারে, এটা উপলব্ধি করা সম্ভব। গুরুকে চেনাও তো সহজ নয়, কারণ গীতায় ভগবান বলছেন অবজানন্তি মাং মুড়া, মূঢ় ব্যক্তিরা আমাকে চিনতে পারে না, কারণ আমি সাধারণ তনুতে, তনু মানে দেহ, আমি সাধারণ তনুতে অবস্থান করি, অতি সাধারণ মানুষের মতন সাধারণ তনুতে অবস্থান করে আমি আমার কর্মটা করে বেরিয়ে যাই। তাই আমি মনে মনে তারও শরীর আমারও শরীর, তারও কর্ম আমারও। কিন্তু যারা ভক্ত তারা একটা আকর্ষণ ফিল করে, তারা একটা আকর্ষণ ফিল করে, কেন ভালো লাগে, কেন এখানে গেলে একটু শান্তি পায়, কেন যেতে চায়, কি সম্বন্ধ আছে, তাহলে তাদের চোখটা খুলে যায়। তারা অনুভব করে যে এখানে তো অন্য কিছু না, কিন্তু কেন ভালো লাগে, কেন কথা বললে ভালো লাগে, কেন গেলে ভালো লাগে, কেন বসলে একটা শান্তি অনুভব করি, কি আকর্ষণে যায়। কি সন্ধানী যাই সেখানে আমি, কি সন্ধানী
সেখানে মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলেছে বাতি আধার ঘরে জ্বলেছে বাতি দিবারাতি নাই সেখানে মনের মানুষ যেখানে। এই আধার ঘরে, ঘরটা আধার ছিল না, অন্ধকার ছিল না, সংসারে এক একজন লাথি ঝাঁটা দিয়েছে, গালি দিয়েছে, এই নিয়ে পড়েছে দুমুঠো খাওয়ার জন্য, পড়ার জন্য। কিন্তু যখনই গুরু এসে বাতিটা জ্বালিয়ে দিয়েছেন, এই আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি, আর দিন রাত নাই। কি যে ভালো লাগে, মনে হচ্ছে ঘন্টার ঘন্টা পড়ে থাকি। কোথায় ক্ষুধা, কোথায় তৃষ্ণা, কোথায় নিদ্রা, কিছুই প্রয়োজন নাই। আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই, এখানে দিনও নাই রাতও নাই, খালি আনন্দ আনন্দ আর আনন্দ। রাধে রাধে। কোথায় থাকেন আপনি? নিয়েছিল না না, মুসলিম হলে রাগ করা আছে নাকি? একজনেরই তো সন্তান, ভক্ত মানুষ, খুব ভালো লাগলো। এখান থেকে এই প্রসাদ দিয়েছে, একটা মিষ্টি দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, রাধে রাধে। আচ্ছা, পাবেন আপনি, হ্যাঁ পাবেন। খুব ভালো লাগলো। ভক্ত না হলে এইভাবে আসে গো, ভক্ত না হলে আসে। আবার আসবেন, আবার আসবেন। তো এইটাই বলছে যে ইচ্ছা, দেখো সবাই তো হেঁটে চলে যায়, কিন্তু কেউ কেউ ঢুকে যাবে, তার মধ্যে সে আধ্যাত্মিক ইয়েটা আছে, অনুভব আছে, উপলব্ধ আছে। ঠাকুর মঙ্গল করুন। কোন জন্মের কিছু একটা ছিল, হ্যাঁ কিছু একটা জীবনের একটা কিছু আছে, তাই না? বোঝা কঠিন। ঠাকুর তার মঙ্গল করুন। খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, না তার মধ্যে কোনো, এইটা কি যে একটু আগে বললাম না, ভক্ত হয় হলো সরল, ভক্ত হয় সরল। তার মানে দেখছো সরলতা কিরকম। আর আমাদের ঘরে যদি একটা সামান্য কিছু ঢুকে, ওইটাকে আমরা ধামা চাপা দিব, জানলে ওইটাকে আটকাইতে চেষ্টা করবো, এটা সরলতা না, এটা গরলতা। সরল হতে হবে, কি আছে এরকম একটা হয়ে যায়। তো যাই হোক, আজকে তোমাদের এটাই বুঝালাম যে বলছে যে আমরা যদি নিজে সেবা করি, তো গুরু দেখে যদি গোবিন্দ বলছে তো যুগল ভোজন হোক। মুড ভালো আছে তাই রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় বাবা। রাধে 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 জয় জয়, একটা একটা শেষ করুন। রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম বলো রাধে শ্যাম, রাধে শ্যাম বলো রাধে শ্যাম। এই রাধে এই লো, এই গাড়ি সাইড দাও। রাধে শ্যাম, রাধে শ্যাম ভজো রাধে শ্যাম, রাধে জয় রাধে, রাধে জয় মোটামুটি পেট ভরে গেছে বুঝছি এখন। পেটটা ভরে গেছে একবার অতটা।